কি ডারে? আপনার নাম জানতে পারি? I am the Raj. রাজ। রাজ? রাজ? হ্যাঁ রাজ, রাজ আমার ভালোবাসা। কান্দিস না। হ্যালো গাইস, আমার বাজ চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ আছি আপনাদের সাথে। তাণ্ডবের বাপ কি সিনেমা ইনসাফ, খাইছে আমার শরীফুল রাজের মাপচাপ, এর সাথে গল্প পুরাই কাপে কাপ। এইবার শালা কাফা কাফির পাল। এইবার কাফাকাফি বাদ দেন, আগে বলুন তো আপনার লাইফের বেস্ট ডিসিশনটা কি ছিল? লাইফের বেস্ট ডিসিশন ছিল ইনসাফ দেখা। ছিল ইনসাফ দেখা। কিসে কোন? আমি সাধারণত একটা সিনেমার পুরো জার্নি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই চেষ্টার আরো এক ধাপ এগিয়ে নিতে আজকে আলোচনা করব ইনসাফ মুভি নিয়ে। আমি করব ইনসাফ। ইনসাফ মুভি এই ঈদের আরো 6টি মুভির সাথে মুক্তি পায়। এই ঈদে তাণ্ডবের পর দ্বিতীয় প্রতিকৃত সিনেমা ইনসাফ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 25শে এপ্রিল সামনে আসছে ইনসাফ সিনেমার প্রথম পোস্টার। শরীফুল রাজের এক্সপ্রেশন ব্যতীত বাকি জিনিসগুলা আন করা আলগা লাগে। আমি তো প্রথম দেখে মনে করেছিলাম একটা ফ্যানমেড পোস্টার, আদৌ তা ছিল অফিসিয়াল পোস্টার। কি কও তুমি? এই নট ইমপ্রেস মোশন পোস্টারে 32 দিন পর 26শে মে আসে প্রথম ভিডিও কন্টেন্ট, নাম অফিসিয়াল ওয়ার্নিং। নতুন জিনিস একই, নাম নতুন। পোস্টার দেখে যা প্রত্যাশা করেছিলাম মোটামুটি, ওয়ার্নিং একটু ভালোই ছিল। জানি না বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তবে ওয়ার্নিং এর শুরুতে কি স্প্রিট আই, আপনি সব খুলে বলুন। এক কথায় বলতে শুধু টিকটক ভিডিওর মতো দাপাদাপ বসাই গেছে, কোনো রেডিং স্পেক্স নেই, সবকিছু একসাথে হচ্ছে, নেরেশনের মধ্যে কাট উঠতেছে, আজব ব্যাপার। তবে ওয়ার্নিং এর কয়েকটা পাওয়ারফুল লাইন ছিল শোনার মতো। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। ওয়ার্নিং দেখে মনে হয়েছে কম বাজেটে পুরো আয়োজনের চেষ্টা করেছে, তবে টিজার কাট ছিল এভারেজ। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুমদারাক্কা বসাইলেই হয় না, কোল্ড ওপেন লাগে, ব্রিদিং এক্সপ্রেস লাগে, হজম করার টাইম লাগে, পারফেক্ট অ্যাকসেন্ট ব্যবহার লাগে, সেগুলোর বালাই ছিল না ইনসাফ ওয়ার্নিং এ। এটা সিনেমা। ওকে, দেখা যাক সিনেমা কেমন। ঠিক আছে। তো ঈদের তৃতীয় দিনে দেখে ফেললাম সিনেমা ইনসাফ। তো ইনসাফ সিনেমা কেমন ছিল এর ফুল ডিটেলটা আমি শুরু করি। আপনি শুরু করেন। এই গল্পটা তো জানেন, থমুক একজন সাধারণ মানুষ পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। হঠাৎ কেউ এসে বলে আপনি ভয়ঙ্কর অমুক। কে অমুক? হে, লোকটা কি ভয়ঙ্কর অমুক নাকি সাধারণ তমুক? এই দিদার গল্প নিয়ে অ্যাকশন থ্রিলার সিনেমা হিস্ট্রি অফ ভায়োলেন্স, হলিউডের একটি ক্লাসিক সিনেমা, একই নামে গ্রাফিক নোভেলের অ্যাডাপশন। পরবর্তীতে এই থিমকে ভিত্তি করে অনেক নির্মাণ হয়েছে, যেমন ধারাপাতি বিজয়ের লিও এবং টেরি। উদাহরণ অনেক। কারণটা কি? কারণ স্ট্রাকচার অনেক পুরানো, অতীতের পরিচয় লুকিয়ে নতুন পরিচয়ে নতুন ভাবে বসবাস। তবে অতীত কি সহজেই ছেড়ে যায়? না। আমার যতটুকু মনে পড়ে, মান্না ভাইয়ের সুলতান পরিচয় লুকানোর আরেকটা উদাহরণ। আমার নাম রাজা, আমার আর একটা নাম আছে সুলতান। রজনীকান্তের বাসা এবং মিঠুনদার গুরু একই জিনিস। বাহ বাহ। একটা টিমের অনেক সম্ভাবনা। ইনসাফ এই তালিকার সর্বশেষ সংযোজন। এই ইনসাফ সিনেমাটা পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ইনসাফের গল্পে যদি যাই, চিরচেনা প্লট, কিন্তু ট্রিটমেন্ট একদমই আলাদা, প্রেজেন্টেশন আলাদা। 10 মিনিট পর পর বড় বড় অ্যাকশন সিকুয়েন্স, সাথে ব্যালেন্স ড্রামা। সম্পূর্ণ ইনসাফ উপভোগ্য একটা সিনেমা। সঠিক বলেছেন। ইনসাফের অভিনয়ের চ্যাপ্টার শুরুতেই পরমনির জামাই হোয়াট? কি বলতে চাও তুমি? তুক্কো, পরমনির এক্স লজ্জা করে না তোমার? ছি ছি। শরীফুল রাজ একাই পুরো সিনেমা টেনে নিয়ে গেছেন। দ্বৈতিক চরিত্র নিয়ে যে দ্বিধা, সেটা ইমোশন দিয়ে, বুদ্ধি দিয়ে, এক্সপ্রেশন দিয়ে পারফেক্টলি পর্দায় তুলে এনেছেন শরীফুল রাজ। ইনসাফে রয়েছে বড় বড় সব কাস্টিং, তবে শরীফুল রাজের উপর ছিল সব দৃষ্টি। ফলাফল অনেক ছোট ছোট চরিত্র ঠিকমতো গড়ে উঠতে পারেনি। তোমার সাহসটা একটু বেশি হলো না? কিসে কোন? আর নেগেটিভ চরিত্রে মিশা সওদাগর বরাবরের মতো ভালোই অভিনয় করেছেন। আমি শাহিন, সুশীল শাহিন। আর শেষে চঞ্চল চৌধুরীর ঝলক একটা অন্য রকমের হাইপ সৃষ্টি করে দিয়েছে। স্যার,
এবং ইনসাফ সিনেমার সবচেয়ে আকর্ষণ মোশাররফ করিম। এইটা আমরা জানতাম। মোশাররফ করিমের চরিত্রটা খুবই কম ছিল, বোঝা গেছে কেমির মতোই। একটু খুলে বলুন। সাধারণত মোশাররফ করিমরে যেইভাবে দেখানো হয়েছে ট্রেইলারে, গানে, পোস্টারে, ভেবেছিলাম না এত ছোট্ট একটা রোল থাকবে তার। আফসোস। আর ইনসাফের নায়িকা তাসনিয়া পারিন, তাকে রক্ত দিয়েই স্বাগতম জানানো হয় বড় পর্দায়। ওয়েলকাম। সিনেমা অনুযায়ী যে ক্যারেক্টার ছিল তা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেননি তাসনিয়া পারিন। সাহস দেখে খুব ভালো লাগলো। এখানে দরকার ছিল এক্সপিরিয়েন্স ওয়ালা একজন নায়িকা। তারপরেও তাসনিয়া পারিনের অ্যাক্টিং মোটামুটি ভালো হলেও আইটেম গানে পুরা ডাব্বা মারছে। ভাই তাণ্ডব মুভির নায়িকা সাবিলা নূর তার প্রথম মুভিতে আইটেম গানের এক্সপ্রেশন এবং রিয়াকশন যা দেখিয়েছে তা প্রশংসনীয়, হাতে নাচটাও জমাইতে পারছে। তাসনিয়া পারিন আইটেম সঙ্গের লিপসিং এর সময় তার ফেসের রিয়াকশন এবং এক্সপ্রেশন পুরাই চলে গিয়েছিল চাঁদের দেশে। আর নাচ সেটা তো শাহ আলম ফেল। মনে হচ্ছিল ভাই খুব কষ্ট করে একদমই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে তাকে নাচানো হচ্ছে। আমার মনে হয় সবাইকে সবকিছু তাই না করাই ভালো। সঠিক বলেছেন। ইনসাফ সিনেমার বাকি গানগুলো তেমন জমাইতে পারে নাই। সিঙ্গার হিসাবে হাবিব ওয়াহিদ ছিল, তবে পরিচালক হাবিব ওয়াহিদকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আর সিনেমার বিজিএম গুলো শোনার মতো ছিল। আমার কাছে মনে হয়েছে হিরোর বিজিএম থেকে বিলিয়নের বিজিএম গুলো মারাত্মক হয়েছে। এবার আসি ইনসাফ সিনেমার নেগেটিভ দিকে, যার প্রথমেই বলা লাগে এর কালার গ্রেডিং নিয়ে। ম্যাক্সিমাম স্কিন ট্র্যাক ফ্রেমে রাখা হয়েছে, তার মধ্যে কিছু স্কিন দেখতে একদমই ভালো লাগে নাই। পর্যাপ্ত লাইটিং এর অভাবে কালচে লাগছিল অনেকটা স্কিন। আপনার জন্য ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে। স্যার আমি দেখছি স্যার। আফসোস। সব মিলিয়ে বলবো ইনসাফ সিনেমা ভালো একটি চেষ্টা, তবে আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী, যুগ অনুযায়ী আর একটু বেটার করা যেত। আমাদের বাংলা সিনেমার দর্শকগুলা সিনেমার জন্য যা টাকা ব্যয় করে মোটামুটি বিনোদন পেলেই খুশি হয়, কিন্তু হতাশার কথা হলো আমাদের বেশিরভাগ সিনেমাই এই মোটামুটি জিনিসটাও দিতে পারে না। তো সুতরাং দর্শক বিদেশিতে ঝুঁকে। আসল সম্ভাবনার বিষয় হলো আমাদের চলচ্চিত্র নিয়ে এখন আলোচনা হচ্ছে। 8-10 বছর আগে যেসব সিনেমা মুক্তি পেত সেগুলো অনেকটাই কমে গেছে, সামনে আরো কমবে। মন থেকে বলছে তো? এবং তুফান বরবাদের মতো সামনে আরো ভালো সিনেমা আসবে। আর আপনারা সবাই টেস্ট করে বলবেন। ব্লাডি সুইট। শুধু টেস্ট করলেই হবে না, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। একটা দুঃখের কথা আপনাদের বলি, আমার এসব ভিউ হয় ভিডিওর মধ্যে, কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব খুবই কম। আপনারা বেশিরভাগ মানুষ আমার ভিডিও দেখেই চলে যান, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করেন না। দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, বা কেমন হতে পারতো ভুলটাও ধরিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে। সো গাইস, সবাই ভালো থাকেন। আজ আমি যাচ্ছি। স্টে ওয়েল, গুড বাই।